আর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার দিন। তো আমরা আজকে দীঘার লাস্ট দিন। আমরা ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি। দেখো, সবাই ব্যাগ ট্যাগ নিচ্ছে। আমাদের ট্রেন আছে, আমরা যাওয়ার সময় ট্রেনে যাব। তবে আমাদের একটা যাওয়া আসা নিয়ে একটা অভিজ্ঞতা হলো, আমরা কখনো ট্রেনে যাতায়াত করিনি। তো এবার আমরা যাওয়ার সময় ট্রেনে গেছিলাম। মানে ট্রেনে যাবার মানে ফেরার পথে ট্রেনে আসা একেবারে উচিত নয়। মানে কি মানে কি যে লেট করে ট্রেন, প্রত্যেকটা জায়গায় ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে। স্টেশনে ঢোকানোর আগে 1 ঘন্টা লেট করে। মানে স্টেশন দেখা যাচ্ছে অথচ লেট করছে, মানে দাঁড়িয়ে আছে। তো আমরা এই যে আমরা মানে নেমে আসছি সবাই। ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। খুব মজা করেছি দীঘাতে। আর এবার বাড়ি যাবার পালা। তো চলো বাড়ি যাওয়া যাক। যতই আনন্দ করি, বাড়ি ফেরার একটা আলাদা আনন্দ। হোটেলটা ভালো করে দেখে নাও। হোটেলের পরিবেশটা খুব সুন্দর আর ব্যবহারও খুব ভালো। আমরা পরের বার আসলেও এই হোটেলেই আসার চেষ্টা করব, যদি ফাঁকা থাকে। সব সময় তো সব হোটেল ফাঁকা থাকে না। আগের বার এসেছিলাম, অন্য একটা হোটেলে গেছিলাম, সেটাও খুব ভালো ছিল। তো সেই ভিডিওগুলো তো নেই। আমরা এবার স্টেশনের কাছে চলে এসেছি। এই যে স্টেশনের মানে সামনেই একদম স্টেশন, ওই যে দেখা যাচ্ছে, দেখো। এবার স্টেশনের ভেতরে যাব। কত সুন্দর স্টেশনটা, মনেই হচ্ছে না স্টেশন। এই যে এসে গেছি। এইবার ট্রেনের সামনেই প্রায় কাছাকাছি, কিন্তু ট্রেনটা আমাদের লেট করেছিল প্রায় 1 ঘন্টা। এখানেও লেট করেছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো গাইস, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব খুব ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাথে সাবস্ক্রাইব করে দিতেও ভুলো না। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর পরের একটা ছোট ব্লগ নিয়ে আবার দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো। তো চলো এখন আমরা বাড়িতে যাই।